প্যান্ডেলটা কিন্তু একটা স্টেপ ওয়াইজ হচ্ছে। এই জায়গাটাতেই কিন্তু আই থিঙ্ক মায়ের প্রতিমাটা বসবে। এখানে দেখো অনেক কিন্তু প্লাইয়ের টুকরো পড়ে রয়েছে, এবছরের এই ব্যানারটা দেওয়া আছে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো বেশ কয়েক সপ্তাহ ধরে তোমাদেরকে কিন্তু আমি কলকাতা সাইডের দুর্গাপুজোর প্রস্তুতি দেখানোর জন্য বিজি ছিলাম। তো আমি যেহেতু অনেকগুলো জেলা একসঙ্গে কভার করি, তো বাকি সব জেলা থেকে তোমরা বলছিলে যে ওখানেও আসতে। সো আজকে আমি চলে এসেছি কিন্তু বর্ধমান জেলাতে। আগের বছর তোমাদেরকে আমি বর্ধমানে কিন্তু দুর্গাপুজো দেখিয়েছিলাম, এখানে বেশ ভালো ভালো কিন্তু পুজো হয় প্রত্যেক বছর। তো আস্তে আস্তে আমি তোমাদেরকে কিন্তু বর্ধমানের সব দুর্গাপুজোগুলোই দেখাবো, বাট আজকে এই ভিডিওতে আমি তোমাদের বর্ধমানের সর্বমিলন সংঘের পুজোর প্রস্তুতি দেখাবো। এর আগের বছর কিন্তু এই ক্লাব থিম করেছিল চারধাম যাত্রা, আর খুবই কিন্তু ভালো থিমটা করেছিল। তো এবছর এখানে কি থিম হতে চলেছে আর এখনো পর্যন্ত প্যান্ডেল প্রস্তুতি কতদূর, সেই সবকিছুই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। সো ফাইনালি এখন আমি চলে এসেছি সর্বমিলন সংঘের দুর্গাপুজোর সেই গ্রাউন্ডে। তো তোমাদেরকে সবার প্রথমে বলে রাখি, তোমরা এই জায়গা পর্যন্ত কিভাবে আসবে। তো বর্ধমানের এই সর্বমিলন সংঘে আসার জন্য তোমাদেরকে সবার প্রথমে কিন্তু বর্ধমান স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে আলিশা বীরহাটা রুটে বাস ধরতে হবে, দিয়ে তোমাদেরকে ডিভিসি মোড়ের সামনে নামতে হবে। আর ডিভিসি মোড়ের সামনে থেকে তোমরা কিভাবে আসবে সেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ রোডের ওই পাশের জায়গাটা হচ্ছে কিন্তু ডিভিসি মোড়। তো বর্ধমান স্টেশন থেকে এই দিক দিয়ে আমি এলাম, আর ওইদিকে কিন্তু বাস আমাকে নামালো। রোডটা ক্রস করে দেখো এই সাইডে তোমরা একটা গলি দেখতে পাবে, এই গলি দিয়ে কিন্তু তোমাদেরকে সোজা হেঁটে যেতে হবে। তো 2 থেকে 3 মিনিট হেঁটে আসার পর এইদিকে দেখো একটা গলি দেখতে পাবে তোমরা, আর এইখানে দেখো একটা মাঠ আছে, এই মাঠেই কিন্তু সর্বমিলন সংঘের দুর্গাপুজো হয়। তো এখন কিন্তু আমি বর্ধমানের সর্বমিলন সংঘের দুর্গাপুজোর প্যান্ডেলে একদম সামনে আছি, আর দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু প্যান্ডেল তৈরির কাজ। তো মেন এখানে বাঁশের কাজ কিন্তু কিছুটা এগিয়েছে, দেখো এই নিচ থেকে কিন্তু বাঁশের কাজ শুরু হয়েছে। আর এইখানে মানে এই এত দূর অবধি প্যান্ডেলের যে চওড়াটা, সেই চওড়ার বাঁশের কাজটি কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েছে। এখনো কিন্তু প্যান্ডেলের হাইটের যে বাঁশের কাজ, সেই কাজটা অনেকটাই বাকি আছে। তো তোমাদেরকে একটা জিনিস বুঝাই, প্রত্যেক বছর কিন্তু এই সর্বমিলন সংঘের যে এই পুজোর প্যান্ডেলটা, এই পুজোর প্যান্ডেলের কিন্তু এই নিচের দিক থেকে কোনো ঢোকার জায়গা থাকে না। তো তোমরা কিন্তু ভালোভাবে প্যান্ডেলটা লক্ষ্য করলে বুঝতে পারবে, এই দেখো প্যান্ডেলটা কিন্তু একটা স্টেপ ওয়াইজ হচ্ছে। তো এইখানে কিন্তু সিঁড়ি থাকে, সিঁড়ি দিয়ে কিন্তু প্যান্ডেলের উপরে প্রবেশ হয়। আর প্যান্ডেলটা কিন্তু অনেকটাই উঁচু হয়, মানে এই নিচের ধাপে কিন্তু কোনো কাজ থাকে না, সিঁড়ি দিয়ে উপরে উঠে মেন তারপরে ওই যে উপরের ধাপটা দেখতে পাচ্ছ, ওই ধাপ থেকে কিন্তু প্যান্ডেল শুরু হয়। তো এবারে তোমাদেরকে বলে রাখি, এবছর এই সর্বমিলন সংঘে দুর্গাপুজোর সময় কি থিম হতে চলেছে। তো এবছর এখানে থিম হবে কিন্তু বৈষ্ণোদেবী ধাম। তো মেনলি এই বৈষ্ণোদেবী ধামটা কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত। সবাই যখন অমরনাথ যাত্রা করে, অমরনাথ যাত্রা করার পরেই কিন্তু এই বৈষ্ণোদেবী ধাম ভ্রমণ করে তারপরে সবাই ব্যাক করে। তো সেই বৈষ্ণোদেবী ধাম কিন্তু আমরা এবছর বর্ধমানের এই সর্বমিলন সংঘের পুজোর গ্রাউন্ডে দেখতে পাবো। তো আমি কিন্তু প্যান্ডেলের একদম ভেতরের দিকটায় চলে এসেছি এবারে, আর ভেতরে তোমরা দেখো ভালোভাবে, এখানে কিন্তু এখনও পর্যন্ত শুধুমাত্র বাঁশের কাজই হচ্ছে। কোনো রকম কিন্তু এখানে বাটাম বা আরও অন্য কিছুর কাজ আমি দেখতে পাচ্ছি না, শুধুমাত্র বাঁশের মেন যে কাজ, সেই কাজটাই এখন পুরোপুরিভাবে চলছে। পুরো স্ট্রাকচারটা কিন্তু রেডিও হয়নি, এটা কিন্তু হাইটটা অনেকটা বাড়বে। আর নিচের যে বাঁশের কাজ, মানে বেসের যে কাজটা, সেই বেসের কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েছে। তো এখানে দেখো তোমরা কিন্তু অনেক কাপড়ের টুকরো পরে থাকতে দেখবে। তো এই কাপড়ের টুকরোগুলোকে কেটে কেটে কিন্তু বাঁশগুলোকে মানে অ্যাটাচ করা হচ্ছে। এই বাঁশ বাঁধার কাজটার জন্য কিন্তু এই কাপড়ের টুকরোগুলো ইউজ করছে। আর এইখানে কিন্তু মেন মণ্ডপটা হবে, এই যে সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে। তো এখানে এই যে স্টেজের মতন জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতেই কিন্তু আই থিঙ্ক মায়ের প্রতিমাটা বসবে, কারণ এইটা কিন্তু পুরোপুরি প্রতিমা বসার মতনই জায়গাটা করা হচ্ছে। তো এইখানে দেখো, এইখানে কিন্তু প্লাই ইউজ করা হচ্ছে এই পুরো জায়গাটাকে, মানে প্যান্ডেলের মণ্ডপের একদম সামনের জায়গাটার পুরো কাজটা কিন্তু প্লাই দিয়ে করা হচ্ছে। আর ওইখানে দেখো
দেখো অনেক কিন্তু প্লাইয়ের টুকরো পড়ে রয়েছে, এই টুকরোগুলোকে কিন্তু অ্যাড করে করে এইখানের এই প্লাইয়ের কাজটা হচ্ছে। তো এই জায়গায় দেখো, এই জায়গায় কিন্তু সেই গাছের গুঁড়ির কিছু কাঠগুলো এনে রাখা হয়েছে, এগুলো কিন্তু প্যান্ডেলের চারিদিকে ইউজ হবে। আর এখন দেখো প্যান্ডেলে কিন্তু আমি একদম ব্যাক সাইডে চলে এসেছি। তো ব্যাক সাইড থেকে দেখে যতটুকু বুঝতে পারছি এখানে কিন্তু এখনো প্যান্ডেলের সেরকম কাজ শুরু হয়নি, জাস্ট তোমরা দেখলেই বুঝতে পারবে বাঁশের কাজ চলছে। আর এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, পুরো জায়গাটাই কিন্তু প্যান্ডেলের মেন যে থিমের সঙ্গে ইনক্লুড থাকবে, মানে এই জায়গাটা দিয়েই কিন্তু দর্শকরা হেঁটে হেঁটে যাবে, হেঁটে হেঁটে গিয়ে ভেতরের কোনো মানে অনেক কিছু দৃশ্য করবে, মানে বৈষ্ণোদেবীর দৃশ্যগুলো, সেইগুলো দেখতে দেখতে কিন্তু ওই সাইডে কোথাও একটা সিঁড়ি হবে, দিয়ে সিঁড়ির নিচ দিয়ে নেমে ওই যে ওই জায়গা সামনে যেটা দেখালাম তোমাদেরকে, ওখানে গিয়ে কিন্তু প্রতিমা দর্শন হবে। তো সামনে দেখো সর্বমিলন সঙ্গে যেদিন খুঁটি পুজো হয়েছিল এই জায়গাতেই হয়তো খুঁটি পুজোটা হয়েছিল, কারণ খুঁটিটা দেখো এখনো পর্যন্ত কিন্তু এখানেই রাখা রয়েছে। তো দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু সর্বমিলন সঙ্গে প্যান্ডেল হচ্ছে, আর প্যান্ডেলের কিন্তু এই সামনের দিকটাতে এখানে কিন্তু সর্বমিলন সঙ্গে একটা ক্লাব ঘর আছে। তো তার সামনেই কিন্তু এবছরের এই ব্যানারটা দেওয়া আছে। এখানে দেখো এবছরের থিম কিন্তু মাতা বৈষ্ণোদেবী, এখানে লিখে দেওয়াই আছে 65তম বর্ষ এবছর এখানের। আর এই যে এইরকম টাইপের কিন্তু তোমরা পুরো প্যান্ডেলটা দেখতে পাবে, বৈষ্ণোদেবী ধাম যেটা, আর এরকম টাইপের জিনিসগুলো কিন্তু প্যান্ডেলে হবে। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বর্ধমানের সর্বমিলন সঙ্গে দুর্গাপুজোর প্রস্তুতি দেখালাম, আর এখানে কিন্তু থিমের সম্বন্ধে সমস্ত রকম ইনফরমেশান দিলাম। তো বর্ধমানের বাকি সব প্যান্ডেল কিন্তু আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো, আর তাছাড়া আরও অনেক জেলা কভার করার আছে। তো সব ভিডিও হয়তো একসঙ্গে আসবে না পরপর, বাট বর্ধমানের আমি দুর্গাপুজো তোমাদেরকে দেখাবো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকম টাইপের বিভিন্ন জেলার দুর্গাপুজো দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা নতুন দুর্গাপুজোর ভিডিওর সাথে।